বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা শিখব পঞ্চম পাঠে তানভিন এর পরিচয়। তানভিন এর পরিচয়, তানভিন মূলত কাকে বলে এটা শিখবো, এবং তানভিনের উচ্চারণ কি এটা শিখবো। তানভিন কিভাবে কাজ করে আরবিতে সেটা ইনশাআল্লাহ আমরা শিখবো। আজকের অধ্যায়টা কত? পঞ্চম অধ্যায়। কত নম্বর অধ্যায়? পঞ্চম অধ্যায়। পাঠ। জি, পঞ্চম পাঠ। দেখেন এখানে শুরুতে উপরে দেখেন আমরা উপরে আমরা এখানে দেখেন বাংলায় লিখে দিয়েছি তানভিন কাকে বলে। তানভিন দুই কাকে জবর বলে? দুই জের জি, দুই পেশকে। দুই জবর দুই জের ও দুই পেশকে তানভিন বলা হয়। কি বলা হয়? তানভিন। তানভিন কাকে বলে? তানভিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। এখন দুই জবর দুই জের দুই পেশ কি? আমরা যদি এক জবর এক জের এক পেশ চিনে থাকি তাহলে দুই জবর দুই জের দুই পেশও চিনে থাকবে, এটা কোনো সমস্যা না। যেমন এক জবর তো আমরা চিনি, এক জবর কি? হরফের উপরে একটা দাগ, একটা টান, হরফের নিচে একটা দাগ, এটা হচ্ছে এক জের। হরফের উপরে একটা এক জবর, এবং হরফের উপর মাথা মোড়ানো এক 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 দাগ, এটা হচ্ছে এক পেশ। এখানে যদি আরেকটা করে দাগ দেওয়া হয় তাহলে হয়ে যাবে দুই জবর দুই জের এবং দুই পেশ। এটাকে বলা হয় দুই জবর দুই জের দুই পেশ। আমরা দেখেন বাংলা লেখাটার উপরে আমরা মার্ক ইয়া করে দিছি, চিহ্নগুলো দিয়ে দিছি। এই যে দুই জবর, এটাকে কি বলে? দুই জবর দুই জবর। তারপরটা হচ্ছে দুই জের, এটাকে কি বলে? দুই জের দুই জের। এই যে এটা হচ্ছে দুই পেশ, এটা হচ্ছে দুই পেশ। দুই পেশ। জি, আরেকটা বিষয় এখানে খেয়াল করেন যে দেখেন প্রত্যেকটা দুইটা দুইটা করে লেখা আছে, মানে জোড়া জোড়া ডাবল ডাবল করে লেখা। এটা লেখার কারণ হচ্ছে যে প্রত্যেকটা দুই ভাবে লেখা যায়, দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে এই যে দেখেন সাথে সাথে, মানে উপরে 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 সমান ভাবে লেখা, আরেকটা হচ্ছে একটু আকপিস করে। সেম জেরো, দুই জেরো একই রকম, সেম দুই জেরো একই রকম। এবং দুই পেশও দেখেন, একটা হচ্ছে পেজটা দেখেন আমি লিখে দিতেছি, একটা হচ্ছে পেজটা এভাবে লেখা, একটা এই যে এভাবে একটা, দুটো একসাথে। আর একটা হচ্ছে এভাবে, একটা সোজা আর একটা উল্টা দিক দিয়ে দেওয়া, এই যেভাবে। এই দোনো ভাবেই লেখা যায়। বুঝতে পারছেন কথাটা? জি জি। জি। এই জন্য দুইটা পদ্ধতি দিয়েছে আমাদের সামনে, যে দুইটা পদ্ধতিতে লেখা যায়, যেন দুইটা পদ্ধতি আমরা শিখতে পারি, দেখতে পারি। তারপরে দেখেন, তাহলে তানভিন কাকে বলে এটা মুখস্থ করবেন। তানভিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিন বলে। জি। এখন আমরা তানভিনের উচ্চারণ এবং তানভিন কিভাবে ব্যবহার হয় সেটা আমরা শিখবো। জি। তারপরে দেখেন শুরুতেই প্রথম অক্ষরটা কি দেওয়া আছে এখানে? প্রথম অক্ষরটা কি দেওয়া আছে? দুই জবর মিম। প্রথম অক্ষরটা, হরফটা কি? মিম। তারপরের হরফটা কি? এই যে কালো কালো মার্ক করা, এটা কি? মিম। না, এটা যে কালো মার্ক করা, দিল এটা হচ্ছে আলিফ। এটা হচ্ছে কি? আলিফ। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? এবং উপরে দেওয়া আছে কি? এটা কি? এটা কি উপরে কি দেওয়া আছে? এটা উর্ফে দুই দুই জবর। জবর। জি, দুই জবর, মাশাআল্লাহ। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? মিম আলিফ। আগে আমরা অক্ষরগুলো পড়বো, তারপরে উপরে যে তানভিনটা আছে এটা উচ্চারণ করব। মিম, শুরুতে বলবো মিম, এটা পড়ার পদ্ধতি। দেখেন কিভাবে পড়বো? মিম আলিফ দুই জবর মান। মিম আলিফ দুই জবর মান। কি বলবো? মিম আলিফ দুই জবর মান। তানভিন মূলত হচ্ছে নুন সাকিনের উচ্চারণ দেয়। তানভিন কিসের উচ্চারণ দেয়? তানভিন মূলত নুন সাকিনের উচ্চারণ দেয়। যেমন দেখেন, যদি এখানে আমরা দেখেন, মিস কল দিত। আচ্ছা দেখতে পারতেছেন কি? এই যে আমরা যে পড়লাম তানভিন, এই যে তানভিন মূলত কিসের উচ্চারণ দেয়? আচ্ছা, যার এখান থেকে আওয়াজ আসতেছে একটু মিউট করে রাখেন। যার এখান থেকে আওয়াজ আসতেছে একটু মিউট করে রাখেন। আপনি ওখান থেকে পড়েন, তাদের সমস্যা নেই। দেখেন, কারণ আমার পড়তে তানভিন, তানভিন মূলত কিসের উচ্চারণ দেয়? তানভিন মূলত নুন সাকিনের উচ্চারণ দেয়। নুন সাকিন মানে
দেখেন আমি পৃষ্ঠার এই সাইড দিয়ে লিখতেছি, এই যে এটা হচ্ছে নুন, এটা হচ্ছে নুন, নুন এটা হচ্ছে সাকিন, নুন সাকিন। এই নুন সাকিনটার উচ্চারণ মূলত তানবিন দেয়। যেমন যদি আপনি যে কোনো হরফের উপর তানবিন দেন, দুই জবর হোক, দুই পেশ হোক, দুই জের হোক, তাহলে ওটা তান নুন সাকিনের উচ্চারণ দিবে। যেমন এখানে আমরা মিম পড়লাম, মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান, তার মানে মূলত হচ্ছে আসলটা হচ্ছে এমন বোঝা যাচ্ছে যে মিম নুন জবর মান। এই দেখেন মিম নুন দুই জবর মান, তাহলে মিম নুন জবর মান এবং মিম আলিফ দুই জবর মান, এটা উচ্চারণটা কিন্তু একই। তার মানে আমরা কি বুঝলাম যে তানভিন মূলত নুন সাকিনের উচ্চারণটা দেয়। তানভিন মূলত কিসের উচ্চারণ দেয়? নুন সাকিনের উচ্চারণ দেয়। জি, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আরো জানবো। এখানে একজন ভাই বোনের নতুন জয়েন হয়েছে, শাওমি 24, তারপরে 115R। কি করছো তুমি? হাই, আমি কাজ করছি। তোমরা ভাই কি বুঝতে পারতেছেন কিনা পড়াটা একটু জানাবেন। জি, তারপরটা আমরা দেখি মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান, এভাবে পড়তে হবে। দেখেন তারপরে মিম দুই জের মিন, মিম দুই জের মিন, মানে মিম নুন জের মিন যেভাবে আমরা উচ্চারণ করতাম সেম একই ভাবে। মিম নুন, মিম নুন জের থাকলে যেভাবে উচ্চারণ করতাম মিম নুন জের মিন, সেম একই হবে এটা মিম দুই জের মিন, মিম দুই জের মিন। জি, তারপরটা হচ্ছে মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, মিম পেশ মিম নুন সাকিন, মিম নুন সাকিন থাকলে যেভাবে আমরা পড়তাম মিম, জি মিম নুন পেশ মুন যেভাবে আমরা পড়তাম সেম একই উচ্চারণ মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন। আপনি যদি এটা বানান করা ছাড়া শুধুমাত্র উচ্চারণ করেন, কোনো মানুষ দেখা ছাড়া এবং বানান শোনা ছাড়া কখনোই বুঝতে পারবে না যে আপনি মিম নুন উচ্চারণ করেছেন নাকি মিম দুই পেশ উচ্চারণ করেছেন। এটা কখনোই বোঝা সম্ভব না। যখন আপনি বানানটা বলবেন এবং আপনি দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা তানবিন না এটা নুন সাকিন, তানবিন না এটা নুন সাকিন, এটাকে পৃথক করতে পারবেন যখন আপনি এটা দেখবেন অথবা বানান করবেন। যদি বানানো না করে আপনি নাও দেখেন তাহলে এটা কখনোই পৃথক করতে পারবেন না। এটা আপনি মনে হবে যে মিম নুন উচ্চারণ করলো না মিম দুই পেশ মুন উচ্চারণ করলো, কোনো কিছু বোঝার কোনো উপায় নেই আর কি। দেখেন তারপরে বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর কি? বান, বা আলিফ দুই জবর বান। তাহলে যদি আমরা বান লিখি তাহলে কিভাবে লিখবো? দেখেন বা নুন, যদি আমরা এইভাবে লিখি যে বা নুন জবর বান, তাহলে কি এটা বান হয় না? দেখতে পাচ্ছেন আমার লেখাটা? তাহলে বান, বা নুন জবর বান, বা জবর নুন সাকিন বান, তাহলে বা আলিফ দুই জবর বান, সেম একই উচ্চারণ, এটাতে কোনো পৃথক নেই। এই জন্য বললাম তানভিনের উচ্চারণ মূলত নুন সাকিন, তানভিনের উচ্চারণ কি? নুন সাকিন। নুন সাকিন। জি, বা দুই জবর বান, বা দুই জবর বান, আমার সাথে সাথে পড়েন বা দুই জবর বান। বান, বা বা সরি সরি, বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান। বান। জি, তারপরে বা দুই জের বিন, দুই জের বিন। বা দুই জের বিন, বা দুই জের বিন। বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। বা দুই পেশ বুন। বা দুই পেশ বুন। জি, মাশাআল্লাহ। আমরা 6টা হরফ পড়লাম তানভিন দিয়ে। তারপরে দেখেন তারপরে কিভাবে করবো। ওয়াও আলিফ, আগে হরফগুলো বলবো তারপরে তানভিনের উচ্চারণ পদ্ধতিটা পড়বো। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান যেভাবে করতো সেম ওয়াও আলিফ দুই জবর ওয়ান, বলেন ওয়াও আলিফ দুই জবর ওয়ান। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান। ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন। ওয়াও দুই পেশ হুন, ওয়াও দুই পেশ বুন। হুন হুন, ওয়াও নুন পেশ হুন, ওয়াও দুই পেশ হুন, সেম একই উচ্চারণ ওয়াও দুই পেশ হুন। ওয়াও দুই পেশ উন। জি, তারপরে ফা আলিফ দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান। ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন। ফা দুই পেশ ফুন,
সা দুই পেশ ফুন তারপরে সা আলিফ দুই জবর সান, সা আলিফ দুই জবর সান সা দুই জের সিন, সা দুই জের সিন সা দুই পেশ সুন। সা দুই পেশ সুন জি, তাহলে এই দুই লাইন আমরা একসাথে কিভাবে পড়বো? তানভিন উচ্চারণ করে ছাড়া মান, মিন, মুন। মান, এই যে এটা হচ্ছে মান, এটা হচ্ছে মিন, এটা হচ্ছে মুন। মান, মিন, মুন বলেন। মান মিন মুন জি, মান, মিন, মুন। মান মিন মুন বান, বিন, বুন। বান বিন বুন জি, বান, বিন, বান বুন। বিন বুন বান বিন বুন বান, বিন, বুন। বান বিন বুন বিন বান, বিন, বুন। উন বান বিন বুন জি, ওয়ান, উইন, বুন। ওয়ান উইন উন উইন বুন ওয়ান ওয়ান উইন উইন বুন উন জি, তারপর হচ্ছে ফান, ফিন, ফুন। পান ফিন বিন বুন ফুন, হ্যাঁ, ফান, ফিন, ফুন। পান ফিন পুন সান, সিন, সুন। তান তান সিন তুন বুন সান, সান সিন, সুন। সুন সান সান সিন তান তিন সুন জি, সান, সিন, সুন। সান তান তিন সিন সুন সুন এই যে এভাবে পড়তে হবে। প্রথমত হচ্ছে বানান করে, যে সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান, সিন, সুন, সান, সিন, সুন। এভাবেই পড়তে হবে বানান করে। তাহলে আমি আরেকটা অক্ষর বলে দেবো আপনাদেরকে, আপনারা পরের গুলো আমাকে শোনাবেন ইনশাল্লাহ, দেখি কতটুকু বুঝতে পারছেন আপনারা। জি, আমি জালটা বলে দিচ্ছি। জাল ইয়া, জাল ইয়া দুই জবর জান, জাল ইয়া দুই জবর জান জান। জি, জাল দুই জের জিন, জাল দুইদের জিন জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন। জাল দুইদের জুন জি, জান, জিন, জুন। জান জিন জিন দুন জুন জান, জিন, জুন। বুঝতে জান পারছেন কি পড়াটা? জিন দুন জি, পড়াটা বুঝতে পারছেন? জি জি আচ্ছা, বুরহান ভাই পড়াটা এটা কি বুঝতে পারতেছেন? জি বুঝতে পারতেছি যাক, মাশাআল্লাহ। রাম জিন দুন যে এটা হচ্ছে আমরা পড়তেছি তানভিন। আগে যেটা পড়া গেছে গুরুত্বপূর্ণ পড়া, সেটা হচ্ছে ছিল হরকত বা হারাকাত। হরকত হরকত, এক জবর জি এক জের এক পেশকে হরকত বলে, সেটা তো হয়তোবা জানেন। আর এটা হচ্ছে জি তানভিন, জি দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিন মূলত নুন সাকিনের উচ্চারণ। তানভিন মূলত কিসের নুন উচ্চারণ? সাকিনের নুন উচ্চারণ সাকিনের উচ্চারণ। নুন সাকিনের যেটা আমি উচ্চারণ বললাম, নুন সাকিন যদি আপনাকে তানভিনের উচ্চারণ শোনানো হয় বানান করা ছাড়া, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা তানভিন উচ্চারণ করছে না নুন সাকিন উচ্চারণ করছে। যখন বানান করবে অথবা আপনাকে দেখাবে, তখন আপনি বুঝতে পারবেন যেটা নুন সাকিন না তো তানভিন। এই হচ্ছে বিষয়। আর এই জি হরকত এবং এই তানভিন, এটা হচ্ছে কোরআন পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পাঁচটা বিষয় বা ছয়টা বিষয় আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা, তানভিন এবং হরকত। এই দুটো চিনলে আপনি কোরআন পড়া মনে করেন 50% কাছাকাছি চিনে যাবেন আর কি, কোরআন মোটামুটি বুঝতে পারবেন আপনি। দেখেন, তাহলে এখান থেকে একজনে পড়ে শোনান, এক লাইন এক লাইন এক লাইন করে একজনে বলেন, আমি শুনি, যে ভুল হলে ঠিক করে দিচ্ছি এখান থেকে, থেকে। জি, একজনে বলেন। আলিফ দুই জবর জন জি, জ দুই জের জিন জি, জ দুই পেশ জুন ঝা আলিফ ঝা হ্যাঁ, আলিফ দুই এটা এটা জবর মিলাই ঝান পড়েন, এটা মিলাই শোনান আবার, এই তিনটা একসাথে মিলাই শোনান। জন জিন জুন জি, সুন্দর। তারপরে ঝা আলিফ দুই জবর ঝান ঝা জি, দুই জের জিন ঝা দুই পেশ জুন ঝান জিন জুন সুন্দর, মাশাআল্লাহ। তারপরে আচ্ছা, তারপর আরেকজন বলেন এখান থেকে, শিন সিন এই দুই লাইনটা থেকে। জবর শুন শিন দুই জের শিন শিন না, দুই এটা পেশ এটা শুন একটু শুন একটু শিন শুন একটু এটা এটা কি, এই অক্ষরটা কি? এটা তো সিন না, এটা কি? তিন সিন সিন হ্যাঁ, এটা হচ্ছে সিন। এই আওয়াজটা হবে সিন সিন। আর যেটা তো নোক্তা থাকবে, ফোঁটা সিন থাকবে তিনটা, এটা হচ্ছে শি। শি একটু মোটা করে। জি, আরেকবার সি বলেন। আহ, স আলিফ দুই জবর সিন সিন, সিন
সিন আলিফ দুই জবর সিন সান সান, সান, সান জি সিন আলিফ জবর, দুই জবর হ্যাঁ সান সান, জি। সান সিন আলিফ দুই জের সিন না সিন এখানে তো, ইয়া দুই জের না এখানে তো ইয়া নাই, দেখেন শুধু সিনটা আছে, সিন দুই জের, হ্যাঁ, সিন জি। তারপর সিন দুই পেশ সিন দুই পেশ সুন জি, একসাথে বলেন। সান সিন সুন হ্যাঁ সান সিন সুন, আগে অক্ষর চিনতে হবে, সান, হরফ সিন। চিনতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন আর কি। জি তারপরে এটা বলুন। সদ সদ দুই জবর সন না, সদ, সদের সদ সাথে আরো একটা দুই অক্ষর আছে তো, এই যে সদ কালো আলিফ কালো, দুই জবর ইয়েস আলিফ জি সদ আলিফ দুই জবর সন জি সদ আলিফ দুই সদ দুই জের সিন জি সদ দু পেশ সুন জি আহ, সন সিন সুন জি, স, স সন একটু মোটা হবে, সিনের তুলনায় সিন সদ আর সদ কাছাকাছি কিন্তু উচ্চারণ আমরা করি, কিন্তু এই সিন একটু হচ্ছে পাতলা আর সদ একটু মোটা। সন, সিন, সুন একটু মোটা করে করতে হবে, সন, সিন, সুন, জি। তারপর সন সিন সুন জি, তারপর এটা বলুন, এটা কি অক্ষর? তা তা জি তা, এটাকে বলে গোলতা আর কি, তা, জি বলেন। তা তা দুই জবর তান জি তা দুই জের তিন জি তা দুই পেশ তুন জি তান তিন তুন জি, টান তিন তুন, টান তিন তুন, জি। তান তারপর আরেকজন তিন বলেন, তুন জি আরেকজন বলেন, এই লাইনটা আরেকজন বলেন, এখান থেকে আরেকজন বলেন। দাল ইয়া দুই জবর দান, দাল দুই যে দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন, জি, তো তো আলিফ দুই জবর তান, না তো তো আলিফ দুই দুই যে জবর, তিন, এটা আরেকবার বলেন, তম তো আলিফ দুই জবর তো আলিফ দুই জবর তান, তান কিভাবে হয়? তা দুই জবর তান হয়, এই যে তা দুই জবর কোথায় বললাম আমরা? তো তা দুই উপরে যায় জবর না, তো আলিফ দুই জবর তন, তো তো আলিফ দুই আলিফ জবর তো তন, তন, তো হ্যাঁ আলিফ দুই জবর টন, জি তো আলিফ দুই জবর টন, জি তো দুই যে তিন, জি তো দুই পেশ তুন, জি, তন তিন তুন, ত, ত একটু মোটা করে, তন তিন তুন, তো তন তিন তুন, তুন, জি তন তিন তুন, জি। তারপর একটা বলুন। আলিফ দুই জবর রন, আলিফ দুই জবর রন, র জি দুই যে ঋণ, র দুই পেশ রুন, রন ঋণ রুন, জি, তারপর এখান থেকে আরেকজন বলেন। নু- নু- নুন আলিফ দুই জবর নান জি নুন দুই জের নিন জি দুই পেশ নুন নান নিন নুন জি লাম লাম আলিফ দুই জবর লান লাম দুই জের লিন লাম দুই পেশ লুন লাম লিন লুন জি, তারপর একটা একজন বলেন, এখান থেকে বলেন। জদ আলিফ দুই জবর জন, জদ জন জদ দুই যে ঋণ, জদ দুই পেশ জুন, জি, জদ জিন জুন, দদ, দদ এটা জদ না, জদ বলবেন না, এটা দদ, দালের কাছাকাছি অক্ষর। দন, দিন, দুন, দদ, দদ আলিফ দুই জবর দন, দন, দদ আলিফ জি দুই জবর দন, জি দদ দদ আলিফ দুই জবর দন, দদ দুই দিয়ে দিন, দদ দিন, দদ পেশ দদ দুই পেশ দুন, জি, দদ দিন দুন, দদ, দন, দন, দদ না, দন, দিন, দুন, দন দিন দুন, জি। তারপর বলেন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই যে ইন, জি ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া ইয়া দুই যে ইন, ইয়া দুই পেশ উন, ইয়ান উইন উন, ইয়ান, ইন, ইউন, ইয়ান, ইন, ইউন, ইয়ান, ইন, ইউন, জি। তারপর উন, জি, শিন বলেন। সিন আলিফ দুই জবর শান, শিন দুই যে শিন, শিন দুই পেশ শুন,
শান শিন শুন। জি, এখান থেকে বুরহান ভাই বলেন, এখান থেকে বুরহান ভাই কোথায় গেলেন? জি আমি আছি, এখানেই আছি, শুনতেছি। জি জি বলেন, এখান থেকে বলেন। এই যে আমি মার্ক করে দিয়েছি যেখান থেকে, যে অক্ষরটা শিনের পরেরটা, এখান থেকে বলেন, জি এখান থেকে বলেন। আহ, এটা হচ্ছে জিম। জি জিম জিম আলিফ দুই জবর, জিম আলিফ দুই জবর জান, জি জান। জি। জিম আলিফ দুই জের জিন, জিম জিম আলিফ নাই আলিফ তো? জিম দুই জের জিন, জি জিম দুই পেশ জুন, জান, জিন, জুন, জি, খেয়াল করে পড়বেন, এক এক জান, চান্সে পড়ার জিন, চেষ্টা করবেন। জুন। বারবার রিপিট করবেন না, এক চান্সে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মনোযোগটা বেশি হবে আর কি। জি, তারপর এটা বলুন, আহ, এটা বলেন। কন কফ আলিফ দুই জবর না, এটা কফ কফ না তো, আলিফ এটা কফ দুই না, এটা জবর কি কন। অক্ষর? এটা কফ না তো। কফ যেটা হচ্ছে সেটা নুনের মতো দুইটা নোক্তা থাকে উপরে, দুইটা ফোঁটা থাকে, এই যে পরে, ও এই যে কাফ, এখানে। কাফ, জি কাফ, জি 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 কাফ আলিফ দুই জবর কান, জি। কাফ আলিফ দুই কাফ আলিফ দুই জের কিন, না, এখানে আলিফ নাই কাফ, তো। ও আলিফ নাই। কাফ আলিফ দুই জবর কান, জি কাফ আরে দুই জের কিন, জি কাফ দুই পেশ কুন, জি কান, কিন, কুন। জি, তারপর এটা বলেন। কফ আলিফ দুই জবর কফ আলিফ দুই জবর কন, জি কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন, কিন, কুন। এখন দেখেন, কাফ এবং কফ দুটো পাশাপাশি এখানে আর নিয়ে আসছে। কাফ এবং কফ জি জি এমনি পাশাপাশি তো হরফ, কিন্তু কাফ এবং কফের উচ্চারণ কিন্তু আমরা অনেক সময় এলোমেলো করে ফেলি, দুটার উচ্চারণ একই করে ফেলি। এই জন্য মূলত পাশাপাশি নিয়ে জি আসছে যেন আমরা সহজেই বুঝতে পারি যে দুইটার উচ্চারণ কিন্তু ভিন্ন ভিন্ন। কাফ একটা, কফ জি আর একটা, কিন্তু বুঝতে পারছেন? জি জি জি। এই কন, তিন, কুন, আরেকটা হচ্ছে কান, কুন, কিন, কন, কুন, কান, আরেকটা কিন, হচ্ছে কুন, কন, কফ কিন, মোটা করে। কুন। জি, কন, জি জি। তিন, কুন। জি, এই কন, লাইনটা, তিন, কুন। হ্যাঁ, এই লাইনটাও আপনি বলেন, আপনি একবার মনে হয় মিস করেছেন, এটাও বলেন আপনি, এই লাইনটা বলেন। তারপরে হান, আশরাফুল আলম ভাই সিন, বলেন, এটা বলেন, বানান করেন। হান, হা আলিফ দুই জবর হান, না, এটা হানা তো। খ, জি, খ। খ হা আলিফ যেটা দুই নোক্তা জবর, ছাড়া। খ জি আলিফ দুই জবর খন, জি জি। খ আলিফ দুই জবর খন আছে, খ আলিফ দুই জবর খন, জি খ খ দুই জের খিন, খ জি দুই পেশ খুন, খন, খিন, খুন। জি, তারপরটা। আইন আলিফ দুই জবর না, আন, আইন না তো, আইন না আইন এটা। ও গইন, গন, গইন আলিফ দুই জবর গন, গন দুই জের গিন, গন দুই পেশ গুন, গন না গন, তো, গইন গিন, গইন। গুন। গইন দুই পেশ গইন, গিন। গন দুই পেশ গিন, গিন, জি গিন, গন দুই পেশ গুন, গন, গিন, গুন, জি, গন, গিন, গুন, গন, গুন, গিন, গুন, বলেন। গন, গিন, গুন, জি গন, গিন, গুন। জি, তারপরটা দেখেন, অক্ষরগুলো খেয়াল করলে একটু ইয়ে করবেন, অক্ষরগুলো মনে হয় আপনার এলোমেলো লাগতেছে, আপনি একটু শুরুতে যে আলিফ বাতা আছে ওটা আমি পৃষ্ঠাটা এখানে দিয়ে দেবো, আপনি ওটা একটু পড়ে নেবেন আর কি, কোন হরফটা কি আর কি। ইনশাআল্লাহ জি, জি। তারপর এখান থেকে বলেন, আশরাফুল আলম ভাই বলেন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হেন, হা দুই পেশ হন, হান, হিন, হুন। আইন আলিফ দুই জবর আইন, আইন দুই জের আইন, আইন দুই পেশ অন, আইন, ইন, অন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান, হিন, হুন। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন, ইন, উন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তবে এটার উচ্চারণটা বুঝতে পারছেন তো আপনারা, তানভিন যে কিভাবে পড়তে হয় এই পৃষ্ঠাটা, জি তানভিন কিভাবে পড়তে হয়, হরফের সাথে সাথে কিভাবে বানান করতে হয় সেটাও আমরা শিখতে পারছি। দেখেন, এখানে দেখেন আপনার কালারের সাথে মার্ক করা আছে, নোট দেওয়া আছে আর কি, যে এই কালারের যে হরফটা আছে সেটা হচ্ছে ঠোঁটের হরফ, সময় ঠোঁট দিয়ে উচ্চারণ করে। দেখেন তো এই কালার কি আছে, কফি কালার টাইপের আর কি। এই যে প্রথম যে কয়েকটা হরফ, এগুলো হচ্ছে কিসের হরফ বলা হয়, এগুলোকে ঠোঁটের হরফ।
ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হবে মূলত। দেখেন আপনি এই হরফগুলো উচ্চারণ করতে আপনার ঠোঁট ব্যবহার হবেই হবে। দেখেন মিম মিম মিম, বা বা, ওয়া ওয়া, ফা, দেখেন ঠোঁট ব্যবহার হয়। আপনি খেয়াল করে দেখেন ঠোঁট ব্যবহার হবে। তারপরে দেখেন নোট দেওয়া আছে এখানে যে এটা যেই কালার, এই হরফগুলো উচ্চারণ করতে জিহ্বার হরফ সময় জিহ্বা ব্যবহার হয়। দেখেন দা দা, ত ত, স স, জা জা, দেখেন জিহ্বা ব্যবহার হবে। ইয়া, কা, জিম, সব। তারপর নোটটা এটা দেখেন, এটা যেই কালার কন্ট্রোলারের হরফ সময় এটা কন্ট্রোলার ব্যবহার হবে আপনার। যেমন আমরা এই যে আ আ, গ গ, খ খ, হা হা, হামজা, এই হচ্ছে কন্ট্রোলার। এই জন্য নিচে নোট দেওয়া আছে যে কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আর কি। সাথে সাথে আমরা হরফটা উচ্চারণ সঠিক করে নিতে পারবো। দেখেন তারপরে দেখেন এটা হচ্ছে মূলত আজকের পড়া, এটা হচ্ছে মূলত আজকের দার্স। তারপরের যে দার্সটা সেটা হচ্ছে আপনার দুই জবরের অনুশীলন। দুই জবর দিয়ে কিভাবে পড়তে হয় দেখেন, দুই জবর অনুশীলন। আমার জুমটা একটু সমস্যা করতেছে, আমি বলছি আর কি আপনাদেরকে যে বেশিক্ষণ মনে থাকবে না, আর মনে হয় 5-7 মিনিটের মতো ইয়ে থাকবে আর কি, পরে কেটে যাবে আর কি, পরে আমরা শেষ করে দেবো। দেখেন আমি এটা বলে দিচ্ছি আপনারা কিভাবে পড়বেন, এটা তো আমরা আগে পড়লাম, এটা অনুশীলন করার জন্য দিচ্ছি আর কি। এই পৃষ্ঠাগুলো আমি দিয়ে দেবো, আপনারা একটু অনুশীলন করবেন। মিম জবর মা, মিম আলিফ দুই জবর মান, মা মান, মা মান, এভাবে অনুশীলন করবেন। মা মান, বা জবর বা, বা আলিফ দুই জবর বান, বা বান। মানে এখানে দেখাইতেছে মূলত যে আপনি জবরটাকে চিনতে পারতেছেন কিনা এবং তানভিনটাকে চিনতে পারতেছেন কিনা, দুইটা একসাথে আসলে আপনি কি এলোমেলো করতেছেন কিনা, এটাই মূলত প্র্যাকটিস। দেখেন বা বান, ওয়াও জবর ওয়া, ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়া ওয়ান, ওয়া ওয়ান, ফা জবর ফা, ফা আলিফ দুই জবর ফান, ফা ফান। তারপরে দেখেন পৃষ্ঠার শেষে দেখেন এখান থেকে গইন জবর গ, গইন আলিফ দুই জবর গন, গ গন, গ গন। হা জবর হা, হা আলিফ দুই জবর হান, হা হান। আইন জবর আ, আইন আলিফ দুই জবর আন, আ আন। হা জবর হা, হা আলিফ দুই জবর হান, হা হান। এটা তারপরে দেখেন আপনার এটা আলাদা, মানে আগে তো হরফ দিয়ে প্র্যাকটিস করলে, এখন আমাদেরকে শব্দ দিয়ে প্র্যাকটিস করাচ্ছে। আলিফ জবর আ, হামজা জবর আ, সরি এটা হচ্ছে হামজা, হামজা জবর আ, বা আলিফ দুই জবর বান, আ বান, আবান। দ্রুত পড়তে হবে, আবান, হামজা জবর আ, বা আলিফ দুই জবর বান, আবান, আবান। হামজা জবর আবার আ, খ আলিফ দুই জবর খন, আখন। আমার সাথে সাথে বলতে পারেন আপনারা। হামজা জবর আ, বলেন। এখন এখন খ দুই জবর খন, আখন আখন, আখন। আখন 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 জি। আইন আইন জবর আ, সদ আলিফ দুই জবর সন, আসন, আসন সদ আলু সন আসন আসন, আসন। ইয়া জবর ইয়া, দাল আলিফ দুই আসন জবর দান, ইয়াদান, ইয়াদান। ইয়াদান ইয়াদান গইন জবর গ, ইয়াদান দাল আলিফ দুই জবর দান, গদান, গদান। গদান ضاد গদান ضاد পেশ দু, হা ইয়া জবর হান, দুহান, দুহান, দুহান। হা জবর হা, র জবর র, মিম আলিফ দুই জবর মান, হারমান, হারমান। হা জবর হা, র জবর র, সিন আলিফ দুই জবর সান, হারসান, হারসান। আরসান আইন জবর আ, আরসান মিম জবর মা, লাম আলিফ দুই জবর লান, আমালান। ওয়াও জবর ওয়া, আমালান লাম জবর লা, দাল আলিফ দুই জবর দান, ওয়ালাদান। তারপর গুলো আপনারা এভাবে পড়ে নেবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন দুই জেরের অনুশীলন, দুই জেরের অনুশীলন, এটা আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে পড়বো। আজকে আমরা দুই জবরের অনুশীলনটাই রাখি আর কি, ঠিক আছে? বেশি হয়ে গেলে আপনাদের উপর ইনশাআল্লাহ আবার চাপ হতে পারে। অল্প অল্প করে পড়েন, 10 মিনিট পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু মস্ক করবেন, তাহলে দেখবেন এই অক্ষরগুলো আপনার দ্রুত মুখে আসতেছে, এই শব্দগুলা, এই অক্ষরগুলো দ্রুত আপনি বলতে পারতেছেন। তখন দেখবেন কোরআন যখন পড়তে যাবেন এগুলাই আসবে, এগুলো আপনি দ্রুত বলতে পারবেন। এই হচ্ছে বিষয়, এখানে একটু প্র্যাকটিস করবেন, মাস্ক করবেন, তাহলে আপনার দ্রুত ইনশাআল্লাহ কোরআন পড়তে গেলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? জি 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 আমি আপনাদেরকে এই পৃষ্ঠাটা এবং এই পৃষ্ঠাটা, দুই পৃষ্ঠা উচ্চারণ সহ দিয়ে দেবো ইনশাল্লাহ ইয়াতে। আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। আর যদি কোনো জায়গায় না বোঝেন যে উচ্চারণটা কি হবে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ আমি বলে দেবো আর কি, যে উচ্চারণটা মূলত কি হবে। ঠিক আছে? ঠিক আছে এই হচ্ছে আজকের ক্লাস। জুমটা এখন অফ হয়ে যাবে, তার আগে আমরা ক্লাস শেষ করে দিই ইনশাল্লাহ। কোনো কিছু যদি না বোঝেন এখান থেকে পৃষ্ঠা দেওয়ার পর আপনারা জিজ্ঞাসা করেন আমাকে যে কোনো সময়, আমি ইনশাল্লাহ বলে দিব। ঠিক আছে? আমরা আজকের ক্লাস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ওয়ালাইকুম